হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ মাই ডেইলি লাইফ। আজ রবিবার আর আজ সকাল থেকেই আমার রান্নাঘরে অনেক ব্যস্ত ছিলাম আমি। এবার দেখো, রবিবার মানেই প্রত্যেকের বাড়িতেই খুব ভালো রান্নাবান্না হয়, একটু স্পেশাল কিছু হয়। তো তার ব্যতিক্রম আমাদের বাড়িতেও নয়। তো আমি আজকে ভেবেছিলাম যে আমি দই পটল রান্না করব। তো আমি তার জন্য প্রথমেই পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু দিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, মনে হয় আমি হালকা একটু রেড চিলি পাউডারও দিয়েছিলাম, তবে আমার মনে পড়ছে না এখন। এখানে পটলটা আমার মা ভেজে দিচ্ছিল, কারণ আমি ভাজতে পারি না, আমার খুব ভয় লাগে। ওই গরম তেলের মধ্যে কোনো জিনিস ছাড়তে আমার বরাবর খুব ভয় লাগে, আমি আগের ভিডিওতেও বলেছি। তো মা ভাজছিল পটল, আমি শুধু খুন্তি নাড়ছিলাম হালকা করে। পরে তারপর ওই গরম তেলের মধ্যে নর্মাল যে গরম মশলাগুলো দেওয়া হয়, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এগুলোই দিয়েছিলাম, আর তারপর একটা তেজপাতাও অ্যাড করেছিলাম। রান্নাটা করার সময় আমার মা আমাকে অনেক বলছিল, তোর দ্বারা ভালো রান্না হবে না, রান্নাটায় তুই ঠিকঠাক করে নুন মিষ্টি দিতে পারবি না। বাট খেতে অনেক সুন্দরই হয়েছিল রান্নাটা। তবে মা প্রথমে অবিশ্বাস করছিল আমাকে, এটা নর্মাল। আর এখানে আমাকে বলেছিল পটলগুলো এবার ঢালতে হবে, তো পটল ঢালছিলাম আমি খুব পাকাগিরি করে ভেবেছিলাম যে গরম পটলটাকে আমি একটা একটা করে দেবো, বাট সম্ভব হয়নি, এতটাই গরম ছিল। তারপর পুরো বাটি সত্য ঢেলে দিয়েছিলাম মশলা কষানো যে মশলা ছিল তার মধ্যে। রান্নাটা পুরোটা তখনও কমপ্লিট হয়নি, এইটুকু রান্নাতেই এত সুন্দর স্মেল আসছিল। আর তারপর অ্যাকচুয়ালি এখানে নিয়ম হচ্ছে কাজু বাটা দেয়, তবে সেদিন আমাদের কাজু বাটা দিতে ইচ্ছে করেনি, বাড়িতে কাজু বাটা ছিলও না। তো এই জন্যে আমরা পোস্ত দিয়েছিলাম গ্রেভিটাকে একটু দেওয়ার জন্য। এটা মেনলি মায়ের আইডিয়া, আমি জানতাম না যে হ্যাঁ এরকম কাজু বাটার বদলে পোস্ত দিলেও গ্রেভি হয়, বাট মা বলল যে হয়, তার জন্য একটু পোস্ত বেটে ওটার মধ্যে অ্যাড করেছিলাম, কাজু বাটার পরিবর্তে। তারপর এখানে অ্যাড করেছিলাম দই, তবে এখানেও একটু প্রবলেম ছিল, বাড়িতে আমাদের টক দই ছিল না। তো আমুলের যে মিষ্টি দইগুলো আমি খাই, সেই দই থেকে একটু দই দিয়েছিলাম। তবে ভালোই হয়েছিল খেতে, কোনো সমস্যা বুঝতে পারা যায়নি যে টক দই না মিষ্টি দই। খেতে অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। এটা হয়ে যাওয়ার পরেই বোঝা যাচ্ছিল রান্নাটা খুব সুন্দর খেতে হবে। অ্যান্ড সিরিয়াসলি ওটা খেতে অনেক সুন্দর হয়েছিল। আমি নিজের রান্না বলে বলছি না, বাট সত্যি অনেক খেতে ভালো হয়েছিল। আর এখানে আমি নুন মিষ্টি যা দিয়েছি সব আমি নিজে দিয়েছিলাম, মা আমাকে একটু হেল্প করেনি। রান্নাটা লাস্টে হয়ে যাওয়ার পর কিছুটা এরকম দেখতে লাগছিল। দেখেই আমার প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিল, কিন্তু তখন বাজছিল সকাল 11টা। স্বাভাবিক, অত সকাল সকাল তো খাওয়া যায় না, তাই খাওয়া হয়নি তখন। তারপর আমার একটা অর্ডার আসার ছিল ফ্লিপকার্ট থেকে, তো এখানে ডেলিভারি দাদা চলে এসেছে ফ্লিপকার্টে দিতে ডেলিভারি। আর আজকে যেটা সবথেকে ভালো কথা, একটু বৃষ্টি হয়নি, সকাল থেকে খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার ছিল। তার কিছুক্ষণ পর আমি আবার এলাম রান্নাঘরে, কারণ বাবা আমার জন্য এনেছিল পমফ্রেট মাছ, কারণ সেদিনকে বাড়িতে হয়েছিল ইলিশ, আমি ইলিশ খাই না। তো আমি বলেছিলাম পমফ্রেটটা আমিই রান্না করব, কিন্তু রান্নার যে প্রথম স্টেপ মাছ ভাজা, সেটা আমি করিনি, কারণ এগেইন এক প্রবলেম, আমি গরম তেলে মাছ ছাড়তে ভয় পাই। আর তারপর নর্মাল এই রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করেছিলাম। আমি একটা রেসিপি দেখেছিলাম তেল পমফ্রেট, তো সেটাই বানানোর চেষ্টা করছিলাম নিজে কিছুটা। এরপর যেটা হয় আর কি, আমার মা আমাকে বলছিল খেতে ভালো হবে না, কারণ একটু অন্য ধরনের রান্না, শুধুমাত্র পেঁয়াজ আছে, কোনো রসুন নেই, আর মশলাও সেরকম কিছু ছিল না। রেসিপিতে বলা ছিল নর্মাল পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করতে, তো সেটাই করেছিলাম। এবার আর কোনো মশলা অ্যাড করতে দেয়নি, না জিরে গুঁড়ো না কিছু। কিন্তু তারপরে আমাকে লাস্টে অনেক পরে মা আমাকে বললো যে একটু সর্ষের জল অ্যাড কর, যদি খেতে ভালো হয়। এবার আমার একটা ব্যাপার হচ্ছে, আমি যখনই রান্না করি আমি কখনো রান্নার টেস্ট করে রান্না করতে পারি না। আমি নিজে কিছুটা বুঝে নিই যে কতটা নুন তেল লাগতে পারে।
আর আরেকটা কথা আমি বলতে ভুল করলাম, যে এটা রান্নাটা ছিল পুরোটাই মানে রসুন দিতে হবে কিন্তু পেঁয়াজ দিতে হবে না, আর টমেটো আর কালো জিরে দিয়ে আর সর্ষের তেল দিয়ে। তো আমি একটু ভুল করেছি, তার জন্য সরি। আসলে আমি ভুলে গিয়েছিলাম, মানে একদিন করেছি তো রেসিপি দেখে, রোজ তো রান্না করার অভ্যেস নেই, তবে রান্না করতে খুব ভালো লাগে, যে কারণে সত্যি ভুলে যাওয়াটা স্বাভাবিক। আর এদিকে মায়েদের জন্য হয়েছিল ইলিশ মাছের ঝাল, মানে কয়েকটা ইলিশ মাছ ছিল সেগুলো দিয়েই, আর আমার জন্য হয়েছিল পমফ্রেট। এরপর একটু বিকেল হতেই আমি জানলার ধারে দাঁড়িয়েছিলাম, আর মনে হলো যে এই দৃশ্যটা একটু ক্যাপচার করি। মানে সূর্য অস্ত যাচ্ছিল আর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।